মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। ৮ জানুয়ারি সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা শতকরা ৯৫%। এর আগে ৭ জানুয়ারি একই সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন। চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৩০ বছরে আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে জানুয়ারি মাসে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, যেখানে এই বছর জানুয়ারিতে প্রথম সপ্তাহে এই জেলার গড় তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে এবং আগামীতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এটা এই মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শৈত্যপ্রবাহের কারণে স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। বিশেষ করে চুয়াডাঙ্গা শহরে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ২ শিফট চালু থাকায় সকাল শিফটের শিক্ষার্থীদের প্রচণ্ড শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের মধ্যে দূর দূরান্ত থেকে চরম ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। সকালে 7:30 আমাদের ছিল, তার পরিবর্তে আমরা শীতের জন্য 8টায় করেছি। বাট এখনও দেখতেছি শিক্ষার্থীরা আসতে আসলে কষ্ট হচ্ছে। এটা আমরাও আমাদের নলেজেও আছে, আমরা আলোচনা করেছি। কিন্তু আমাদের সভাপতি ডিসি স্যার, আমি আজকেই যাব ডিসি স্যারের সাথে আলোচনা সাপেক্ষে যদি আরেকটু পিছিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই দিব। সিদ্ধান্তটা হচ্ছে যে আগে আমরা 7টা 15 অ্যাসেম্বলি করে 7:30 ক্লাস শুরু করতাম। তো এখন আমরা ওই বাচ্চা প্লাস অভিভাবক পারিপার্শ্বিক যে ঠান্ডার যে ব্যাপকতা, এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করে এটাকে একটু আগে 9টায় করা যায় কিনা। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শৈত্যপ্রবাহ চলাকালীন সকালের শিফটের ক্লাস 9টা থেকে শুরু করা হোক। অনেক শীত পড়ছে, তো সকাল 8টার সময় আসা আমাদের পক্ষে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই ক্লাসটি যদি সকাল 10টা থেকে শুরু হয় তা আমাদের জন্য খুবই ভালো হবে। ওই যে সকাল 7:30টার সময় ওইটাই বসিয়ে তারপরে আসছি। এখন যে চুয়াডাঙ্গাতে শৈত্যপ্রবাহ চলছে, তাতে হচ্ছে এই ভোরবেলাতে মেয়েদের খুব আসতে খুব কষ্ট হচ্ছে স্কুলে। তা এটা যদি 10টার থেকে এই স্কুলটা করা হয় তাহলে পরে আমাদের জন্য সকলের সুবিধা হয়। তবে স্কুল দুটির প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, জেলা প্রশাসক ও স্কুল পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুলটা যদি একটু দেরি করে শুরু করা যায় এই আবহাওয়াটাকে কনসিডার করে, তাহলে তারা একটু শারীরিকভাবে ঠিকঠাক থাকবে, তাদের কোনো বিরূপ প্রভাব পড়বে না। তা আমরা অপেক্ষায় আছি। মন্ত্রণালয়কে আমরা এই বিষয়গুলো অবহিত করেছি। মন্ত্রণালয় যদি আমাদেরকে সিদ্ধান্তটা জানায় তাহলে আমরা প্রস্তুত আছি।